হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমি একটি খুবই সুন্দর বেবি নকশি কাঁথা ড্রয়িং করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন, আমি প্রথমেই গড়গুলো এঁকে নিয়েছি এবং গড়গুলো আমি স্কেলের 2 ইঞ্চি 2 পয়েন্ট করে মেপে নিয়েছি। অর্থাৎ প্রত্যেকটি ঘর আমি স্কোয়ার শেপে এঁকে নিয়েছি। আপনারা চাইলে ঘরগুলো এর থেকে ছোট অথবা বড় যে কোনো মাপের করে নিতে পারেন। তো প্রথমেই আমি এভাবে দুটি করে দাগ দেবো এপাশ থেকে, দেন আবার এপাশ থেকেও দুটি করে দাগ টানবো। উভয় পাশ থেকে দুটি দুটি করে আমি 4টি স্কেল টেনে নিব। আর মাঝের ঘরটিকে আমি এভাবে ক্রস চিহ্ন দিয়ে যাব। দেন আমি আবার এই ঘরটিতে একইভাবে স্কেল টানবো। তো ভিউয়ার্স আপুরা, আপনারা যারা আমার চ্যানেলটিকে ফলো করেন তারা অবশ্যই আমার চ্যানেলে একটু সার্চ করলেই পেয়ে যাবেন। এটা আমি এর আগে পেন্সিল এবং কাগজের উপরে ড্রয়িং করে দেখিয়ে দিয়েছিলাম। এবার আমি সরাসরি কাঁথার উপরে ডিজাইনটি এঁকে আপনাদেরকে দেখিয়ে দিব। পরবর্তী লাইনে আমি দাগগুলো ঠিক উল্টোভাবে দিব। দেখতে পাচ্ছেন, উপরের দাগে স্কেল একভাবে টেনে নিয়েছি, আর এই ঘরটিতে আমি এদিক থেকে স্কেলগুলো টেনে নিব। এখানেও আমি আগের মতো ক্রস দিয়ে নিব। এবারে আমি এই ক্রস চেনের যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটিকে আমি একটি ফুল তৈরি করে নিব। 4টি পাপড়ি দিয়ে আমি একটি ফুল তৈরি করে নিব এবং প্রত্যেকটি ঘরে এভাবে ফুল তৈরি করে নিব। আর প্রত্যেকটি পাপড়ির মাঝে আমি আবার এরকম ছোট করে পাপড়ি দিয়ে নিব। কমপ্লিট হয়ে গেল আমার সবগুলো ফুল আঁকা। এবার একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, সবগুলো ফুলের সাথে আমি এভাবে দাগগুলো টেনে মিলিয়ে নিব। এভাবে করে আমি দাগগুলোকে জাস্ট জয়েন করে দিব, তাহলেই তৈরি হয়ে যাবে আমার খুবই সুন্দর একটি বেবি নকশি কাঁথা। একটি ফুলের চারপাশ থেকে এভাবে দাগগুলোকে আমি জয়েন করে দিব। এই যে কমপ্লিট হয়ে গেল আমার আজকের নকশি কাঁথা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।